অবশেষে শায়েখ তাহিরি সাহেব নিজের ভুল বুঝতে পেরে ফেসবুকে একটি বক্তব্য আমরা দেখলাম তিনি পাবলিশ করেছেন। সেখানে তিনি বলেছেন, আলেমদের মধ্যে কাদা ছোড়াছুড়ি আমি আর করব না, তৃতীয় পক্ষকে আমি আর কোনো সুযোগ দেব না। আমি আজকে বিশেষ করে আহমদুল্লাহকে আহ্বান করব, আপনি এই বিষয়টা নিয়ে বসার চেষ্টা করুন, না হলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনি বিপদে পড়তে পারেন। মানে ওনারা খুঁজাইতেছে, মানে কুকুরের মতো কামড়াইতেছে, ওনার পক্ষ থেকে একটা জবাব। উনি তো তোমার গ নেই না, 2 পয়সা দিয়া উনি তো গ নেই যে এক হুজুরের পক্ষ হয়ে আরেক হুজুরের বিরুদ্ধে লেখা গালিগালাজ করতেছে। আপনার কে শিখাইছে? আপনার কোন হুজুর যদি আপনাকে শিখায় আরেক হুজুরের বিরুদ্ধে গালিগালাজ করো, ষড়যন্ত্র করো, তো মনে রাখবেন ওই হুজুর থেকে ইসলাম শিক্ষাই আপনার জায়েজ। আবার তাহিরির আরেক সাপোর্টার, এক ভণ্ড হুজুর, ওটার নাম হচ্ছে জাহাঙ্গীর, সে বলছে বক্তব্যে যে তার মুর্শিদের সাথে সুন্নি আলেমের সাথে বসা নাকি নবীর সাথে বসার মতো, সুন্নি আলেমের চেহারা দেখা নাকি নবীর চেহারার দেখার মতো। আমাদের তাহিরি কিয়াম করতেছে, ওগুলো গোমরা দিয়ে বসে রয়েছে। ফেসবুক খুললে কিছু কিছু দাড়ি টুপিওয়ালাদের গুতাগুতি দেখলে আন্দাজ করা যায় না এরা কি আসলে আলেম না এরা জালেম। তবে একটা কষ্ট পাইছি, কইতাম নেই, কথাটা কইতাম নেই, কষ্ট পাইবেন। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো গিয়াসউদ্দিন তাহিরি হুজুর শায়েখ আহমদুল্লাহ হুজুরের বক্তব্য নিয়ে কথা বলে এবার কঠিন ভাবে ফেসে গেলেন, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিও দেখবেন, আর এই স্বপ্নের ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যতর আপডেট নিউজ আমার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশেষে শায়েখ তাহিরি সাহেব নিজের ভুল বুঝতে পেরে ফেসবুকে একটি বক্তব্য আমরা দেখলাম তিনি পাবলিশ করেছেন। সেখানে তিনি বলেছেন, আলেমদের মধ্যে কাদা ছোড়াছুড়ি আমি আর করব না, তৃতীয় পক্ষকে আমি আর কোনো সুযোগ দেব না। তৃতীয় পক্ষ দালালরা এই সুযোগটা বুঝে নিয়ে, লুফে নিয়ে তারা ব্যবসার ধান্দায়, ডলার কামানোর ধান্দায় লেগে পড়ে যায়, আলেমদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেয়। প্রিয় দর্শক, তাহিরি সাহেবের সেই ভিডিওটা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটা কেন হইল, যে আসলে লেনজা ঘুরে গেল কেন, এই বিষয়টা বাস্তবতা হচ্ছে আমরা জানতে পারছি তখন যখন দেখলাম শেখ আলী হাসান উসামা তার ফেসবুকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। সেখানে সে আলটিমেটামে লম্বা চোরা কথা বলেছে, সেটা দেখে হয়তো পায়জামা গরম হয়ে গেছে, লুঙ্গি গরম হয়ে গেছে, ধোঁয়া ছুটা শুরু করেছে, যার কারণে তিনি তার বক্তব্য থেকে এখন খেফাখিফু বন্ধ করে কথাই কথায় শায়েখ আহমদুল্লাহ, বক্তব্যে শায়েখ আহমদুল্লাহ, আসুন্না ফাউন্ডেশন, আসুন্না ট্রাস্ট, এই সব কিছু নিয়ে সমালোচনা করাই যেন তার নিত্যদিনের ওয়াজের সঙ্গী ছিল। এবং বিভিন্ন ওয়াজের ময়দানে শুধুমাত্র শায়েখ আহমদুল্লাহ কেন্দ্রিকই ওয়াজ করেছেন, একটা ইস্যুকে কেন্দ্র করে, 40 বছরের ইস্যুকে কেন্দ্র করে যে ওয়াজ করেছেন। এর পূর্বেও কিন্তু আসুন্না ফাউন্ডেশন নিয়ে তিনি বিষোদ্গার করেছেন এবং কোটি কোটি টাকা জাতির কাছ থেকে ধোঁকা দিয়ে, প্রতারণা করে তারা হাতিয়ে নিয়ে নিজেদের আকীদাকে প্রমোট করছেন, এই সমস্ত কথা কিন্তু এর আগেও বলছেন। তো এই ধারাবাহিকভাবে চলে আসতেছে। এক পর্যায়ে আলী হাসান উসামার উপর কোনো এক বক্তব্য তুহমত দিয়েছে। আলী হাসান উসামা তো ভাই অতটা ভদ্র না যতটা ভদ্র শায়েখ আহমদুল্লাহ। তিনি পাল্টা যখন জবাব দিলেন এবং ফেসবুকে লেখনির মাধ্যমে চমৎকার করে যখন 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে দিলেন, তখন ফুটকা ফুস লেঙ্গুর বইলে আইছে আর কি। এখন নতুন সুর পাল্টায় বলে যে আমাদের মধ্যে আর কাদা ছুড়াছুড়ি করব না, আমরা এখন আমাদের ভুল হলে আমরা নিজেরাই আগে সমাধানের চেষ্টা করব। কই এতদিন পর্যন্ত সমাধানের চেষ্টা করলো না, এতদিন পর্যন্ত এই মোটা দাগের বিষয়টা বোঝা গেল না যে এভাবে সমালোচনা হচ্ছে। শুধুমাত্র আপনি তাহিরি একজনই সারা দেশ তোলপাড় করে তুলেছেন, উলামায়ে কেরামদের সবচেয়ে বেশি সমালোচনা করেছেন। আপনি যখন সমালোচনা করেন, আপনার মতাদর্শের লোকেরা উলামায়ে কেরামদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে ফেসবুকে লেখালেখি করে, শায়েখ আহমদুল্লাহকে বউ বানায় ফেসবুকে আপলোড করে ছবিকে বিকৃত করে, শায়েখ আহমদুল্লাহর নামকে আহমকুল্লাহ বলে, নাউজুবিল্লাহ, এই সমস্ত তুচ্ছ তাচ্ছিল্য করে আপনারা সেই সুযোগ করে দেন তৃতীয় পক্ষ নতুন করে সমালোচনা করার জন্য। আপনারা যখন ডিল মারবেন তাহলে তো অবশ্যই পাটকেল খেতে হবে, অবশ্যই শুরু হয় উভয় দিক থেকে কাদা ছোড়াছুড়ি। তো এই সুযোগটা করে দেয় কিন্তু আপনারাই করে দিচ্ছেন। অতএব এখন যেহেতু দেরিতে হলেও বুঝে আসছে কিনা, বুঝে আসছে নাকি ঠেলাই পরে আপনি একটু সুর পাল্টাচ্ছেন, সেটা আল্লাহ মালুম, ভবিষ্যতের দিকে তাকাইলে দেখা যাবে, সেটা আমরা বুঝতে পারবো। এখন যেহেতু আপনি সুর পাল্টাচ্ছেন, আমরা আপনাকে সাধুবাদ জানাই যে ভবিষ্যতে উলামায়ে কেরামদেরকে নিয়ে এরকম ওপেনলি খোলা ময়দানে, ওয়াজের ময়দানে এভাবে কথা বলা উচিত না। আপনি যেহেতু বিষয়টা বুঝতে পারছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। এবং আমরা আশা করি ভবিষ্যতে আপনি এই বিষয়টা মনে রাখবেন, স্মরণ রাখবেন, স্মরণ রেখেই আপনি ওয়াজে
সামনে কথা বলবেন, ইনশাআল্লাহ সেই প্রত্যাশা করি। এবং সকল ঘরানার উলামায়ে কেরামদের প্রতি শ্রদ্ধা থাকবে, ভালোবাসা থাকবে, এবং এই আশা আমরা করব যে যেন কেউ অন্য ঘরানার যে কেউ হোক তার মাসলাক ভুল হতে পারে, তার মাসলাকের কোনো একটা মাসআলায় মতানৈক্য থাকতে পারে, সে ব্যাপারে আপনারা ওপেনলি খোলাখুলি মানুষকে বিভ্রান্ত না করে সরাসরি তাদের সাথে কথা বলে সুরাহা করবেন, তাহলে জাতি মুক্তি পাবে। প্রশাসন ভালো করে জানে যে যারা জঙ্গিবাদদেরকে যদি অনুমতি দেওয়া হয় যে কোনো মুহূর্তে ঘটনা ঘটাতে পারে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামা যারা, তারা তো আর জঙ্গিবাদে বিশ্বাসী নয়। অতএব হয়তো যে কোনো মুহূর্তে যে কোনো একটা যখন দেখবে যে ওরা হাঁটতেছে পারতেছে না, ওই মুহূর্তে হয়তো ওরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর যে কোনোভাবে হয়তো আক্রমণ করতে পারে। এই জন্য হয়তো প্রশাসন এটা অনুমতি দেয়নি। তবে আমি প্রত্যেকদেরকে, বাংলার জমিনের প্রত্যেকদেরকে, যারা রাসূল বিদ্বেষী, নবী বিদ্বেষী যারা, আপনাদের সকলকে দাওয়াত দিলাম, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে বাংলাদেশের যে কোনো জায়গায় মিলাদ কিয়ামের পক্ষে সুন্নি উলামায়ে কেরাম বসতে রাজি। আর সুন্নি উলামায়ে কেরামের সঙ্গে পেরে ওঠাটা এটা কিন্তু খুবই অস্বাভাবিক। আরেকটি বিষয় হচ্ছে যে আমার খুব বিশ্বাস, যদি আহমদুল্লাহ এমনভাবে একটু একদিন বলে ফেলতো যে আমরা বসবো, তাহলে হয়তো আহমদুল্লাহর সাথে বসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যে বিষয়টা, 40 বছর বয়সে পরে হওয়া এবং পৃথিবী সৃষ্টির আগে হওয়া, এই যে বিষয়টা, এইটা হয়তো ফায়সালা হয়ে যেত। আহমদুল্লাহর নামে অনেকে বাজে ভিডিও বানাচ্ছে, বাজে মন্তব্য করছে, গালিগালাজ করছে। আহমদুল্লাহ যদি বসতো, আমার বিশ্বাস, আমার মনে হয় বিষয়টা ফায়সালা হয়ে যেত। হয়তো আহমদুল্লাহ সঠিক পথে চলে আসতো, আর না হলে পৃথিবীর সবাই জানতো যে আহমদুল্লাহ একজন ভণ্ড, আহমদুল্লাহ একজন ফাসেক। আহমদুল্লাহ আগে হয়তো মুসলমান ছিল, এখন বেদিন হয়ে গেছে। এই বিষয়টা হয়তো সবাই জানতো যদি বসতো। আমি আজকে বিশেষ করে আহমদুল্লাহকে আহ্বান করব, আপনি এই বিষয়টা নিয়ে বসার চেষ্টা করুন, না হলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনি বিপদে পড়তে পারেন। ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। ফেসবুক খুললে কিছু কিছু দাড়ি টুপিওয়ালাদের গুতাগুতি দেখলে আন্দাজ করা যায় না এরা কি আসলে আলেম না এরা জালেম। মুখের ভাষা, এক আলেমের প্রতি আরেক আলেমের ব্যঙ্গ, বিদ্রুপ, উপহাস, ঠাট্টা, মস্কারা দেখলে মনেই হয় না যে এরা কি আদৌ কোরআন পড়ে আলেম হয়েছে, সুন্নাহ পড়ে আলেম হয়েছে। বাস্তবতা আছে না নাই? একটু যদি বলতে হবে, আছে না নাই? ইদানিং আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের এক কুখ্যাত মাজার পূজারী, আমি দুঃখিত এই শব্দ বলার জন্য, কিন্তু এছাড়া কোনো বিকল্প পথ নাই। আমি অনেক আগে থেকে লোকটার ব্যাপারে আপনাদেরকে সতর্ক করেছি, বিভিন্ন মাহফিলে আমি বলেছি। আজকে তো ইদানিং কিছু লোকেরা বলা শুরু করেছে সে এই বলে, সেই ভুল বলে। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা এতদিন ছিলেন কোথায়? জনাব গিয়াসউদ্দিন তাহিরি সাহেব ভুল তো নতুন বলেন না, কিন্তু আপনারা এতদিন পর্যন্ত তার ব্যাপারে চুপ ছিলেন। যখনই তিনি শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর বিরুদ্ধে বললেন, তখনই আপনারা একেবারে ঘুম থেকে জাগ্রত হয়ে তার অপকর্ম তুলে ধরতে শুরু করলেন। তাহলে আপনারা আসলে কি ইসলামের কান্ডারি, না কোনো ব্যক্তির মহাব্বতে আপনারা এগুলো করছেন? এটা আপনার বিবেককে প্রশ্ন করে। কেন শুধুমাত্র শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে বলার কারণে আপনি প্রতিবাদ করবেন? শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে বলারও শত শত বক্তব্য শেখ আহমদুল্লাহ বলার আগে সে ইসলামের বিরুদ্ধে বলেছে, কোরআনের বিরুদ্ধে বলেছে, শরীয়তের বিরুদ্ধে কাজ করেছে। তখন আপনাদের প্রতিবাদের ভাষা কোথায় ছিল? তখন আপনারা চুপ ছিলেন। কিন্তু শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে বলার পরে আপনারা ঘুম থেকে জাগ্রত হলেন। তাহলে আপনারা যারা প্রতিবাদ করছেন, আপনাদের প্রতিবাদের মধ্যেও বেইনসাফি আছে। আপনার প্রতিবাদের ইনসাফ থাকতো তখন যখন আপনি এই সমস্ত ব্যক্তিদের অপকর্ম আপনি আগে থেকে তুলে ধরতে পারতেন। যেমন সে যে মাহফিল মঞ্চের মধ্যে নাচানাচি করে, এ তো নতুন নাচানাচি করে না, আগে থেকেই করে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আপনি তার নাচানাচির প্রতিবাদ কখন থেকে করছেন? শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে বলার পর থেকে করছেন। আপনি তার সেই কুফুরি গান, আল্লাহর ধন রসুলকে দিয়া গিয়ে যেন আল্লাহ গায়েব হইয়া,
রসুলের দন খাজাই পাইয়া শুয়ে আছে আজমিরে। তার এই বক্তব্য তো নতুন নয়। আপনি এখন এই বক্তব্যের কুফরি করেছে, বেদাতি করেছে, আপনি প্রতিবাদ করতেছেন, কিন্তু বক্তব্য দিয়েছে 1 বছর আগে। 1 বছর আগে আপনি গেছিলেন কোথায়? কথা বলেন, ঠিক কিনা বলেন? এর মানে ওই বক্তব্য তখন আপনার কাছে ইসলাম বিরোধী মনে হয় নাই, কিন্তু শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে বলার পর থেকে মনে হয়েছে। একটু বিবেককে একটু খাটান, যে আসলে আমরা যদি প্রকৃত অর্থে ইসলামকেই মহব্বত করতাম, তাহলে দেশের মধ্যে কুফরি এবং বেদাতি কর্মকাণ্ড যারা করে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সব সময় আমরা প্রস্তুত থাকতাম। সুতরাং আমাদের মোহাব্বত যেন ব্যক্তি কেন্দ্রিক না হয়, মোহাব্বত যেন দিন কেন্দ্রিক হয়, ভালোবাসা যেন ইসলাম কেন্দ্রিক হয়, ঠিক কিনা বলেন? আবার তাহিরের আরেক সাপোর্টার এক ভণ্ড হুজুর, ওটার নাম হচ্ছে জাহাঙ্গীর, সে বলছে বক্তব্যে যে তার মুর্শিদের সাথে সুন্নি আলেমের সাথে বসা নাকি নবীর সাথে বসার মতো, সুন্নি আলেমের চেহারা দেখা নাকি নবীর চেহারার দেখার মতো ফজিলত, সুন্নি আলেমের মজলিসে মাহফিলে বসা নাকি নবীর মজলিস এবং মাহফিলে বসার সমপরিমাণ সোয়াব। নাউজুবিল্লাহি মিন জালিক। তিনি এইভাবে স্পেসিফিকভাবে সুন্নি আলেমদের নিয়ে এই কথা বলছেন। এই বেটা প্রায় সময় দেখবেন এমন এমন কথাবার্তা বলে যেটা মানুষের রুচিতে বাঁধে, এরকম জিনিস প্রায় সময় বলে, এবং এমন নোংরা জিনিসগুলা সে তার নিজের পেজ থেকে অনেক সময় ছাড়ে, যেগুলো দেখলে তাকে আলেম হিসেবে সম্মান করার যে রুচি বোধটুকু থাকে এটাও নষ্ট হয়ে যায়। আপনারা তার পেজটা একটু ফলো করে দেখিয়েন। সে প্রায় সময় বিভিন্ন ইস্যুতে অনেক সময় নেগেটিভ কথা বলে। এই ক্ষেত্রেও শাইখ আহমদুল্লাহ এবং গিয়াসউদ্দিন তাহিরির ইস্যুগুলোতে সে কিন্তু অনেক নোংরা কথা অনেক সময় বলেছে। আবার আমাদের নিয়ে অনেক সময় অনেক বাজেভাবে গালাগালি করে, কওমি আলেমদের নিয়ে বা আলিয়ার অনেক আলেমদের নিয়ে অনেক বাজেভাবে গালাগালি করে। কিন্তু তার আকীদা হচ্ছে এটা, তার যে বক্তব্য যে সুন্নি একজন আলেমকে যদি আপনি তার চেহারা দেখেন, নবীর চেহারা দেখা সমপরিমাণ সোয়াব, সুন্নি আলেমের মজলিসে যদি আপনি বসেন তাহলে নবীর মজলিসে বসার মতো সোয়াব। সে এখানে সুন্নি আলেমকে স্পেসিফিকভাবে করে দিয়েছে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের তো কোনো বিকল্প নাই। রসুলকে এগুলো যখন আমরা বিরোধিতা করি, তারা বলতে চায় আমরা নাকি নবীকে মহাব্বত করি না। আরে ভাই, নবীকে মহাব্বত ছাড়া কোনো ইমানদার কি জান্নাতে যাওয়া সম্ভব কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লা ইউমিন হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসু আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের চেয়ে, নিজের পরিবারের চেয়ে, বাবা মা আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সকলের চেয়ে রসুলকে তোমরা বেশি ভালো না বাসবা, ততক্ষণ তোমরা কেউ ইমানদারি হতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়েছেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ওমর তুমি আমাকে কতটা ভালোবাসো? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের পরেই আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি ইমানদার হতে পারলা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চেয়েও আমি আপনাকে বেশি ভালোবাসি, আমার জীবনের কোনো মূল্য নাই, আপনার ভালোবাসাই হচ্ছে আমার কাছে মেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি ইমানদার হয়ে গেলা। সুবহানাল্লাহ। অর্থাৎ রসুলের ভালোবাসা তো অবশ্যই জরুরি, কিন্তু রসুলের ভালোবাসা ইস্যুকে কেন্দ্র করে আপনারা যেটা অনেক সময় ছড়ান, এই যে একজন সুন্নি আলেমের কথা বলছেন, একজন সুন্নি পীর সাহেবের কথা, বাংলাদেশে আমার চোখে দেখা এরকম বহু পীর আমি দেখেছি, আমার নিজের চোখে দেখা, এক ওয়াক্ত নামাজে পড়ে না। আবার এরকম নামধারী পীরও রয়েছে, সে বলে যে আমি নামাজের স্তর পার হয়ে গিয়েছি, আমার নিজের চোখে দেখা, আপনি চাইলে আমি এখনও প্রমাণ দিতে পারবো। এরকম বহু জিনিস রয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য জীবনের সর্বশেষ কথা যেটা বলে গিয়েছেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, নামাজ ছেড়ে দিও না। হ্যাঁ, আলেমদের সম্মান রয়েছে, পীর সাহেব যারা হক্কানি রয়েছে আমরা তাদের বিরোধী নই, আমরা পীর বিরোধী মানুষ নই, তাদের অবশ্যই খেদমত রয়েছে। তবে আলেমদের সম্মান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়েছেন আপনি সেইভাবে দেন। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান আকরামা আলিমান ফাকাদ আকরামানি ওয়া মান আকরামানি ফাকাদ আকরামাল্লাহ, যে ব্যক্তি আলেমকে সম্মান করলো সেজন্য আমি নবীকে সম্মান করলো, আর যে আমি নবীকে সম্মান করলো সেজন্য স্বয়ং আল্লাহরে সম্মান করলো। এ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে নবীদের ওয়ারিস হিসেবে দিয়ে দিয়েছেন। নবীর ওয়ারিস হচ্ছে আলেমরা। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত করেছেন। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রেস্টিজ রয়েছে, পৃথিবীর কারো ক্ষমতা নাই এই অবস্থায় যাওয়া। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানের সাথে কোনো আলেমকে তুলনা করা, যে একজন আলেমের সাথে মুসাফা করলে রসুলের সাথে মুসাফার মতো সওয়াব, একজন আলেমের মজলিসে বসা মানে রসুলের মজলিসে বসার সওয়াব, এরকম কথা বলা পুরোটাই মূর্খতা ছাড়া আর কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এরকম জাহেল মূর্খ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। এবং এরকম কথা যারা বলে
দেখবেন এদের কোনো একাডেমিক কোনো নলেজই নাই, এবং কি এদের ইসলামের ব্যাপারে ন্যূনতম জ্ঞানটা পর্যন্ত নাই। অনেক ক্ষেত্রে বাবা পীর সাহেব ছিল, সে অটোমেটিক্যালি পীর হয়ে গিয়েছে, কোনো এলেম কালাম নাই। বাংলাদেশে অনেক পীররা রয়েছে, বিশেষ করে যারা ছিল খানজাহান আলী, এরপর শাহজালাল ইয়ামিন, এনারা তো সবাই বড় বড় আলেম ছিলেন, অনেক বড় ফাকি ছিলেন, অনেকে অনেক বড় মুহাদ্দিস ছিলেন এক একজন, যাদের খেদমতের কারণে উম্মাহ ইসলামের দিক নির্দেশনা পেয়েছে। কিন্তু বর্তমানে এমন বহু পীর রয়েছে যাদের কোনো ন্যূনতম ইসলামের জ্ঞান নাই, অটোমেটিকই তারা পীর হয়ে বসে আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এরকম জাহালতপূর্ণ কথা এবং কাজ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। আপনাদের পিছনে কোন সুন্নি মুসলমান নামাজ পড়া ঠিক হবে না। তাহেরি আসলে সুন্নি নাকি শিয়া, তাদের ঘরানার একজন আলাউদ্দিন জিহাদি সাহেব, তিনি তাদেরকে কেমন যেন তাদের ঘরানা থেকে বাদ দিয়ে দিয়েছে। তিনি কেমন যেন বলতেছেন, আপনাদের পিছনে কোন সুন্নি মুসলমান নামাজ পড়া ঠিক হবে না। আমি চাই মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, আপনার যদি উদ্দেশ্য সৎ হয়ে থাকে, আপনি আপনার কমেন্টটা ডিলিট করে দেন যে তাহেরির পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। এখন মূল বিষয়টি হচ্ছে তাহেরির যেই পোশাক আশাক এবং তার যে কথাবার্তা, এগুলোর মাধ্যমে বোঝা যায় শিয়াদের যে মতবাদ সেগুলো তাদের ভিতরে আছে। বিশেষ করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলে ডাকা, অথবা এই যে টুপি যখন পরে টুপির ভিতরে ইয়া আলী লেখা, যেটা শিয়াদের মতবাদ। শিয়া সম্প্রদায় যারা আছে তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও বেশি রেসপেক্ট করে বলেন, নাউজুবিল্লাহ। যদি কারো আকীদাগতভাবে সমস্যা থাকে তাহলে কিন্তু ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। এজন্য অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলে ডাকা যাবে কিনা। এখানে তাহেরি সাহেবের একটা গজল আছে, দেখবেন, মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, ইমাম হাসান শহীদ হলো কারবালার ময়দান, একটা গজল আছে না। এখানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলে সম্বোধন করছে। এখন মূল কথা হচ্ছে নবীর মেয়েদেরকে মা বলা যাবে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে মা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা করে দিয়েছেন যে তোমার নবীর স্ত্রীরা তোমাদের জন্য মা। সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন উম্মাহাতুহুম, এটা হচ্ছে তোমাদের মা স্বরূপ। সুতরাং নবীর স্ত্রীরা যদি মা হয়, এবং ইসলামের বিধান হচ্ছে নবীর স্ত্রীদেরকে অন্য কেউ বিয়ে করতে পারবে না, সুতরাং নবীর স্ত্রীরা হচ্ছে তার উম্মতের জন্য মা, কিন্তু তার মেয়েরা হচ্ছে আমাদের বোন। এখন মূল কথা হচ্ছে শিয়া সম্প্রদায় যারা আছে তারা মা ফাতেমা এটা বলে, এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি ফোকাস করেন। নবীজির যে আরো 3টি মেয়ে ছিল, উম্মে কুলসুম, রুকাইয়া, জয়নাব, আরো যে কয়েকজন মেয়ে ছিল, তাদের ব্যাপারে তাদের কোনো খোঁজ খবর না, অনেকে নামই বলতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 4টা মেয়ে, অনেকে এটা জানেই না, শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম জানে। আমাদের বাংলাদেশে অনেকে এটা মা ফাতেমা বলে আমরা শুরু করি, অথচ এটা কিন্তু শিয়া সম্প্রদায়ের একটা মতবাদ। এটা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। 1 নম্বর হচ্ছে একজন আলেম, সে যদি নিজেকে আলেম দাবি করে আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলে দাবি করে, তাহলে বুঝতে হবে তার আকীদার ভিতরে শিয়া সম্প্রদায়ের আকীদা আছে। যদি এই আকীদা সে পোষণ করে তাহলে কিন্তু ঈমান হারা হওয়ার সম্ভাবনা থাকবে। 2 নাম্বার হচ্ছে টুপির ভিতরে ইয়া আলী লেখা। এখন নবীকে আপনি যদি সবচেয়ে বেশি ভালোবাসতেন তাহলে তো ইয়া মুহাম্মদ লেখা থাকতো, আল্লাহু লেখা থাকতো। অথচ অন্যান্য সাহাবায়ে কেরাম আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, কারো জনের নাম আপনি আপনার টুপিতে লাগান নাই, শুধু টুপিতে লাগিয়েছেন ইয়া আলী। এটা তো শিয়া সম্প্রদায়, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শ্রেষ্ঠ মনে করে। তাদের মতবাদ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসে নাই, মূলত ওহী আসার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, কিন্তু ভুলবশত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছে নবীজির কাছে। বলেন নাউজুবিল্লাহ। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারছেন কতটা জাহলাত থাকলে, কতটা জাহেল হলে, মূর্খ হলে এই ধরনের কথা বলতে পারে। এবং তাদের আকীদা পোষণ করেই বর্তমানে যে তাহিরি, সে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলে সম্বোধন করে, আবার এই বিষয়ে গজলও তিনি বলেছেন, আবার টুপিও পরে ইয়া আলী। সুতরাং বোঝা যায় তার ভিতরেও শিয়া সম্প্রদায়ের কিছু মতবাদ হতে তার ভিতরে থাকতে পারে। সে যদি মনে মনে শিয়া সম্প্রদায়কে পোষণ করে থাকে তাহলে তার ঈমানই নাই। সে নিজেকে সুন্নি বলে দাবি করে, বাংলাদেশের ভিতরে মার্কেট পাওয়ার চেষ্টা করে, আর তার মনের ভিতরে যদি শিয়া সম্প্রদায় থাকে তাহলে সে ঈমান থেকে বের হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। কার কাছ থেকে আমরা জ্ঞান নিচ্ছি, কার কাছ থেকে আমরা ইলম নিচ্ছি, তার মূল আকীদা ঠিক আছে কিনা, এই বিষয়ে আমাদেরকে সঠিকভাবে সতর্ক থেকে এরপর আমাদেরকে
মানুষের মাধ্যমে এবং আলেমদের কাছ থেকে আমাদেরকে জ্ঞান নিতে হবে। এই জন্য অবশ্যই আমরা সকলে সতর্ক থাকব এবং বিশেষ করে সকল ধরনের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী যারা আছেন তাদের আলোচনা শোনার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন। এই তিনটা কাজ করেন, আল্লাহর কসম ইবাদতের স্বাদ এমন পাবেন আপনাকে ইবাদত থেকে গুলি করে কেউ সরাতে পারবে না। ভাইরে, সালাহাতু সঙ্গে বুদি দিল খারাস আজমুদে এক জামানা খাকে বাস। অনেক কিছু স্বাদ পেয়েছেন জীবনে, অনেক কিছুর স্বাদ, ভালো খাবারের স্বাদ পেয়েছেন, জেনা হারাম রিলেশন সম্পর্কের মধ্যে স্বাদ পেয়েছেন, ফেসবুকে ইউটিউবে আজেবাজে জিনিস দেখে স্বাদ পেয়েছেন, হালাল হারাম বিভিন্ন ভাবে বিভিন্ন স্বাদ পেয়েছেন। আজমুদে এক জামানা খাকে বাস। একটু পরীক্ষা করে কিছুকালের জন্য মাটি হয়ে দেখেন, একটু কিছুকালের জন্য হারাম ত্যাগ করে দেখেন, ইবাদতের স্বাদ যদি একবার পান দেখবেন যে এর চাইতে স্বাদের আর কিছু নেই। সবচেয়ে মজার জায়গায় সেজদা। আমার মালিককে আমি সেজদা করছি, এই সেজদার বিনিময়ে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম হবে, মালিকের সবচেয়ে নৈকট্য অর্জন হবে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে যখন সে সেজদায় চলে যায়। প্রধানমন্ত্রীর খুব কাছে যেতে পারলে, প্রেসিডেন্টের খুব কাছে যেতে পারলে আমাদের গর্ব হয়। দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার প্রেসিডেন্ট, দুনিয়ার রাজা, দুনিয়ার সমস্ত মানুষের মালিক যিনি, বাদশাহ যিনি, রব যিনি, সবাই যার গোলাম সৃষ্টি, সেই মালিকের সবচেয়ে কাছে যেতে পারে মানুষ যখন সেজদায় চলে যায়। আপনি যদি মনে করেন আমি সেজদায় আছি, আমার রবের সবচেয়ে কাছে আছি, একবারে সামনাসামনি রবকে পেয়ে আমি নিবেদন করছি সুবহান রাব্বিয়াল আলা, ও আমার মহান প্রভু মালিক আপনি পবিত্র, আপনার পবিত্রতা আমি বর্ণনা করছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ তার ব্যাপারে একটি ঘটনা বর্ণিত আছে যে তিনি বলতেন, দিলে দারম জওয়াহির পারায়ে ইশক আস্তি তাহবিলশ কেদারত জের গরদোমি সে মেরে সামানে কে মন্দারম। তিনি দিল্লি শাহী মসজিদের ওখানে দাঁড়িয়ে বলতেন, আল্লাহ এমন এক দিল দিয়েছেন আমাকে, এই অন্তরের চতুর্পাশ দিয়ে বড় বড় রাজা বাদশাদের রাজত্ব এগুলো গুড়গুড় করে ঘুরতে থাকে কিন্তু ভেতরে ঢোকার চান্স পায় না। এর মানে বুঝছেন? মনে করেন একজন আপনার বাড়ির পাশে 2 নম্বর টাকা দিয়ে আঙ্গুল ফেলে কলা গাছ হয়ে গেছে, আপনার বাপেও খোঁচায়, মায়েও খোঁচায়, আপনার নিজের কাছেও খারাপ লাগে যে আমি কি করলাম। হ্যাঁ, আরেকজন হারাম রিলেশন করে 2-4টা সম্পর্ক করে ফেলছে, আপনার কোনো হারাম রিলেশন না, আপনি মনে করতেছেন হারে আমি দুনিয়ার এই ভোগ উপভোগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলাম। তো তিনি বলেছেন আমার অন্তরে এগুলার লোভ, মোহ, পদ, টাকা পয়সা, অমুকে রাজনীতি করতে করতে বিশাল নেতা হয়ে গেছে, এখন তার দেখে কে আর পয়সা ক্ষমতা, কিন্তু আমি তো সেই জায়গায় পড়ে থাকলাম। মনের মধ্যে এগুলা ঢুকতে চেষ্টা করে, এগুলার বড়ত্ব মনের ভিতরে ঢুকলে তখন আস্তে আস্তে সেগুলো করতে মনে চায়। তো তিনি বলেছেন এগুলো সব আমার মনের চতুর্পাশ দিয়ে ঢুকে কিন্তু ঢুকতে পারে না, কারণ কেদারত জেরগর দোমিস রেসামানে কামান ধারম। ও দুনিয়ার রাজা বাদশারা, ও মোগল সম্রাটেরা, আমি যে অন্তর রাখি এই অন্তরে আল্লাহর ইবাদত করে যেই পরিমাণ নিজেকে ধনী মনে হয়, তোমাদের কাছে যত কিছু আছে এগুলো সব আমার কাছে তুচ্ছ মনে হয়, এগুলোর কোনো মূল্য আমার কাছে নাই, তোমরা এগুলোকে অনেক বড় কিছু মনে করতে পারো। মুসলমানের নজর হবে সেরকম, এগুলো কল্পকাহিনী মনে হবে। এক সময় আল্লাহর নেককার বান্দারা পৃথিবীতে যারা ছিলেন তাদের কাছে এগুলোই মনে হতো। সাহাবা একরাম, বড় বড় সম্রাটদের মাথার উপরের মুকুট স্বর্ণ দিয়ে তৈরি মসজিদে নববীর সামনে এনে রাখা হয়েছে। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইবাদতের স্বাদ পাওয়ার আগে, ইসলাম গ্রহণ করার আগে যারা একটু ওটের পানি পান করানোকে কেন্দ্র করে শতাব্দীকে শতাব্দী যুগ যুগ ধরে যুদ্ধ করে বেড়াতো, তুচ্ছ জিনিসের জন্য লড়াই করত, সেই মানুষগুলো ওই মুকুটকে, সম্রাটের সেই সোনা খচিত মুকুটকে পাও দিয়া উষ্ঠা মারে লাথি মারতে মারতে চলে যায়। এগুলো তাদের অন্তরে প্রবেশ করতে পারে না, এগুলো তাদেরকে কোনো অবস্থাতে দুর্বল করতে পারে না। ও ভাই, ইবাদতের স্বাদ যদি একবার পেয়ে যান, আল্লাহর কসম পৃথিবীর সব কিছু আপনার কাছে তুচ্ছ হবে, সততা নীতি আদর্শ আপনার কাছে বড় হবে। আমি আপনাদেরকে আল্লাহর উপরে ভরসা করে বলছি, যদি কেউ ইবাদতের স্বাদ পান না এই অভিযোগ করেন, আপনি টানা 10 দিন 20 দিন এই চোখ দিয়ে হারাম কোনো পর্নোর দিকে তাকাবেন না, কোনো মিউজিক, কোনো গান শুনবেন না, মোবাইলেও না, মোবাইলের বাইরেও না, টেলিভিশনেও না, কোনো দিকেই না। রাস্তা চলবেন, নিজেকে নিয়ন্ত্রণ করবেন, নজর পড়ে গেছে সাথে সাথে নিজেকে শাসন করবেন, ভৎসনা করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, এরপরে আরো সাবধান হয়ে চলবেন। এভাবে 10-15 দিন যদি চোখের জেনা থেকে আপনাকে বাঁচাতে পারেন নিজেকে, ইনশাআল্লাহ আপনি ইবাদতের স্বাদ পাবেন। আপনি রুকু করলে, সিজদা করলে আর উঠতে মনে চাবে না। ভাইরে,
আজ আমাদের কাছে নামাজটা বোঝা হয়ে গেছে। আমরা নামাজটা পড়ি একটা বোঝা, পড়ে শেষ করতে পারলে বাঁচি। সাহাবায়ে কেরাম, এমনকি আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়তেন জানেন? আম্মা জান আয়েশা বলেন, তিনি যখন রাতের জন্য নামাজ পড়তেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, নবীজির রাতের নামাজের কি সৌন্দর্য ছিল, আর বলো না। যখন তিনি দাঁড়িয়ে কেরাত পড়তে থাকতেন, এত লম্বা সময় পড়তেন, আমরা মনে করতাম হায়রে রুকুতে আর যাবেন না মনে হয়। রুকুতে যাওয়ার পর সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছেন, মালিকের সামনে নিবেদন করছেন তাসবিহ। এত বেশি ভালো লাগা কাজ করতো, নবীজি রুকু থেকে আর উঠতেন না। আমাদের আয়েশা বলেন, মনে হতো তিনি আর উঠবেন না, মাথা তুলবেন না। ভয় হতো যে হায়রে এত সময় ধরে তিনি রুকুতে আছেন, কষ্ট হয়ে যাচ্ছে, মাথাটা কেন তুলছেন না। এরপর যখন মাথা তুলতেন, এত সময় ধরে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করতেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি রব্বানা ওয়ালাকাল হামদ। এত সময় নিয়ে বলতেন, মনে হয় যে আর সিজদা যাবেন না। আবার সিজদা গেলে একই অবস্থা। সবচেয়ে মজার জায়গায় সিজদা, আমার মালিককে আমি সিজদা করছি, এই সিজদার বিনিময়ে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম হবে, মালিকের সবচেয়ে নৈকট্য অর্জন হবে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে যখন সে সিজদায় চলে যায়। প্রধানমন্ত্রীর খুব কাছে যেতে পারলে, প্রেসিডেন্টের খুব কাছে যেতে পারলে আমাদের গর্ব হয়। দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার প্রেসিডেন্ট, দুনিয়ার রাজা, দুনিয়ার সমস্ত মানুষের মালিক যিনি, বাদশাহ যিনি, রব যিনি, সবাই যার গোলাম সৃষ্টি, সেই মালিকের সবচেয়ে কাছে যেতে পারে মানুষ যখন সিজদায় চলে যায়। আপনি যদি মনে করেন আমি সিজদায় আসি, আমার রবের সবচেয়ে কাছে আসি, একবারে সামনাসামনি রবকে পেয়ে আমি নিবেদন করছি সুবহান রাব্বিয়াল আলা, ও আমার মহান প্রভু মালিক, আপনি পবিত্র, আপনার পবিত্রতা আমি বর্ণনা করছি। ভালো লাগা কাজ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় সিজদা করতেন, উঠতে চাইতেন না। আর আমাদের অবস্থা হলো নামাজ তাড়াতাড়ি করে শেষ করতে পারলে বাঁচি। নামাজের পরে যদি বৃষ্টি হয়, তো মসজিদের দুয়ারে এসে সবাই এমন ভাবে একত্র হয়, মনে হয় জেলখানায় আছে, বাইরে হওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে। ঠিক না ঠিক? ভাইরা আমার, এই ইবাদতের স্বাদ নষ্ট হয় যে কাজগুলোর মাধ্যমে। তার মধ্যে অন্যতম একটা কাজ হলো চোখের গুনাহ, যেটা আজ ব্যাপক হয়ে গেছে, এই জন্য ইবাদতের স্বাদ নাই। আল্লাহ আমাদেরকে চোখের জেনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর এমনি গণহারে গুনাহের কারণেও ইবাদতের স্বাদ কমে যায়। ইবাদতের স্বাদ কমার তৃতীয় কারণ হলো হারাম খানা। আজকাল খাবারের মধ্যে এত ভেজাল, আল্লাহ মাফ করুক। ইমাম সাহেব বেচারা যে বেতনটা পায়, ওয়াজ করে হুজুর যে হাদিয়া পায়, ওই হাদিয়াও দেখা গেল যে সব মানুষ দিছে টিছে, সুদখোর, ঘুষখোর, টিনচোর, গমচোর, ডাকাত, রাহাজানি করেন না, আইল ঠেলা মানুষ, 2 নম্বরে ইনকাম করা মানুষ, চাঁদাবাজ, মাস্তান, এক একজনের ইনকামে এক এক ভেজাল। আবার কেউ আছে এগুলো কিছু করেন, আপনারা খুব হাসতেছেন মনে মনে, হুজুর সব বাঁশ দিয়ে ফেলতেছে। আপনি নিজেও যে বাঁশ খাওয়ার লোক, আপনি বোনের হক দেন নাই, ফুফুর হক দেন নাই বাপের সম্পত্তিতে, তাহলে আপনিও হারামখোর, আমিও হারামখোর হয়ে যাব যদি এই কাজ করি। ঠিক না ঠিক? এই হারাম খাওয়ার কারণে ইবাদতে স্বাদ পাওয়া যায় না। 3টা জিনিস বললাম, চোখের জেনা থেকে বাঁচা, সকল গুনাহ থেকে বাঁচার চেষ্টাটা করতে থাকা, আর বিশেষভাবে আমি যা খাবো উপার্জন করব এটা যেন হারাম না হয়, এই দিকটা চেষ্টা করা। তাহলে 3 কাজ করতে হবে, চোখের জেনা থেকে বাঁচতে হবে, সকল গুনাহ থেকে বাঁচার বিশেষ চেষ্টা থাকতে হবে, আর হারাম খানা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।